গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো আমরা ফিরে এসেছি হায়দ্রাবাদ থেকে, আবার আজকে থেকে সেই ব্যস্ততা, সেই অফিস। যদি আজকে আমার নাইট শিফট আছে, তো বেশ ভালোই কাটালাম হায়দ্রাবাদ। আমারও ফার্স্ট টাইমই যাবো, আমার কেন আমাদের সবারই। ফিরে এলাম আজকে সকালে, অনেক আওয়াজেই ঘুম ভাঙলো। হঠাৎ করে দেখি, নাও তোমাদের দেখাই কতজন কাছে। আমাদের বাড়ির নিচে গ্যারেজের সামনে এটা ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির সামনে ম্যাটাডোর মাটি নিয়ে সব এখন কাজ হচ্ছে। এরপরে এটা পুরো পিচের বানিয়ে দেওয়া হবে। তো রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে। আগে এখানে হাইড্রেন ছিল না বলে এই সমস্ত জায়গাগুলো, এ দেখো এইখানটাই গ্যাপটা দেখলে বুঝতে পারবে, এখানে হাইড্রেন ছিল না। এখন এটাই একটা ভালো জিনিস, হাইড্রেন হয়ে গেলে বৃষ্টির জল টলও কম জমবে। অবশেষে তাহলে হায়দ্রাবাদ থেকে ফেরা হলো ব্যাক টু কলকাতা। আর তিতিনকে ছেড়ে আসার কষ্টটা প্রত্যেকবারই একই রকম লাগে, ভীষণ মনটা কষ্ট লাগে। সেই 2019 থেকে আমাদের এটা একটা সেট রুটিন। তারপরে ও যতবারই আসে বা যায়, বা আমরা যখন ওকে ভিজিট করতে গেছি বা ফিরেছি, তখন সবসময় মনে হয় যেন মনের একটা অংশ, পরিবারের একটা অংশ কোথাও রেখে এসেছি। আর কুহু যেহেতু এখন বড় হয়ে গেছে, ও আইডেন্টিফাই করতে পারে ওর মিমিকে, তাই জন্য ওকে বোঝানোটা ভীষণ মুশকিল হয়ে যায় যে হুট করে মিমি গেলটা কোথায়। যাই হোক, ভাবলাম তোমাদের সাথে আনপ্যাকিংটা সেরে নি। একটা একটা করে সুটকেস খুলছি, কারণ আমাদের প্রচুর জামা কাপড় এবং কিছু জিনিস যেগুলো খুব পড়েছে, আমাদের ইউজ হয়েছে, সেগুলো কাচতে দেব। হায়দ্রাবাদে গিয়ে তো প্রচুর ঘুরেছি, সেই রামোজি থেকে চারমিনার, এবং প্রত্যেকটা জায়গা থেকেই সবার জন্য এবং নিজেদের জন্য অনেক কিছু শপিং করেছি, তোমাদেরকে দেখাবো। এবং স্পেসিফিক্যালি তিতিন আর তিতিনের বন্ধুরা কুহুর জন্য অনেক কিছু পাঠিয়েছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো প্রথমেই হায়দ্রাবাদে ল্যান্ড করে তিতিন যেটা করেছে সেটা হলো, ইনকেস যদি হায়দ্রাবাদের ওয়েদার কুহুর জন্য ঠান্ডা লাগে, তাই জন্য কুহুর জন্য এই যে 1, 2 আর তার সাথে একটা ড্রেস and set of 5 socks। আর
লাঞ্চে লাস্ট দিন যখন ওর বন্ধুদের সাথে গেলাম, সেখানে তো তোমরা দেখলেই ওরা পটলুকে হায়দ্রাবাদে নিয়ে আসার জন্য আমাদেরকে এই ড্রেসেস গুলো পটলুর জন্য দিয়েছে। আর এইটা তো পুরো ফিরে আসার দিন ফ্লাইটে পড়েও ছিল। হ্যাঁ, এটা দিয়েছে একাংশ, গরিমা, প্রণব, হরি, সোনালি সবাই মিলে। আচ্ছা, তার সাথে মিমি ওর জন্য একটা কালারিং বুক, আর সায়ন্তন এটা কলকাতার এয়ারপোর্টে গিয়ে একটা র্যাবিট কিরিং। আচ্ছা, এরপরে তোমাদের দেখাই, ও সরি, গ্লাসেস, গরমে রোদে ঘুরবে পুরো, তাই জন্য। যদিও এটা ওর ফিট হয়নি, ওর এত ছোট্ট নাকটা ওর ফিট হয়নি। আচ্ছা, এবার তোমাদের দেখাই কারণ সিটি মল থেকে কুহুর পাপা কুহুর জন্য এই ব্যাগটা দিয়েছে, বলছে তোকে কলকাতায় নিয়ে গিয়েই স্কুলে ভর্তি করাবো, তাই জন্য এটা ওখান থেকে। আর আমার ভীষণ ভীষণ শখ ছিল গোল্ডেন কাটলারিজের, তো এইগুলো সারাত সিটি মল থেকে আমি নিয়েছি। বিভিন্ন রকম ফর্ক, স্পুনস আর লেভেলস। আচ্ছা, এরপর রামোজিতে গিয়ে আমরা একটা খুব সুন্দর স্টোল কিনেছি। এটার মধ্যে না রামোজি লেখা আছে, দিস ইজ ফর আ মেমোরি। হ্যাঁ, একটা ওখানকার স্মৃতিটাকে ধরে রাখা, স্মৃতিস্বরূপ। এটা একটা নিয়েছি সায়ন্তন কুকুর জন্য দিয়েছে। আচ্ছা, এবার আমি জানি না কতটা তোমরা বুঝতে পারবে, কারণ লিও আর জর্জের সাথে যে ছবিগুলো আমরা তুলেছিলাম সেগুলোর হার্ড কপি ওরা আমাদের দেয়নি, ওরা আমাদেরকে এরম ভাবে দিয়েছে। এই যে আর এটা আমাদের সাথে তিতিনের কাছে তিতিনেরটা আছে। আচ্ছা, গেল রামোজি। আচ্ছা, এবার আসি, তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে সায়ন্তন কাজ সূত্রে আমস্টারডাম গেছিল, সেখান থেকে আমাদের সাথে ও ট্যুরে জয়েন করে। তো আমস্টারডাম থেকেও অনেক কিছু আমাদের জন্য এনেছে, যেমন এই স্লিং ব্যাগটা মায়ের জন্য, সফটওয়্যারটা আমার জন্য, যেহেতু আমি ব্লগিং স্টার্ট করেছি, একটা খুব সুন্দর সেলফি স্ট্যান্ড, এটা 360 ডিগ্রি রোটেটেবল। আচ্ছা, তার সাথেও অনেক চকলেটস, পারফিউমস, দাদা ভাইয়ের জন্য একটা কাস্টমাইজড ওয়াচ, ফ্রিজে লাগানোর জন্য ম্যাগনেট। ওকে, এটা একটা খুব সুন্দর কি বলবো, একটা ল্যাম্প, এটা কুকুর জন্য তিতিন দিয়েছে। ওই যে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম, তিতিনদের সোসাইটিতে একটা কার্লন কোম্পানির মেলা লেগেছিল, সেখান থেকে আমি একটা কিচেন গ্লাভস নিয়েছি। আর আইকিয়া থেকে মোস্টলি সবকিছুই আমার ঘর সাজানোর আর কিচেন এসেনশিয়ালস, যেমন তোমার এই মাল্টিপারপাস এই মাটিগুলো,
set of set of 6 plates and bowls. এটা একটা set of 5 bowl set with lid, microwave proof. আমি একটা এপ্রন কিনেছি, আমার খুব ইচ্ছে ছিল একটা এপ্রনের, আইকিয়া থেকে, এগুলো সব আইকিয়া বাই। তার সাথে আমি কটা ফ্রেমস কিনেছি, আমার ইচ্ছা আছে আমি এই ঘরেই ফ্রেমস গুলোকে সেট করব, বিফোর অ্যানিভার্সারি প্ল্যান আছে সমস্ত আমাদের ছবি দিয়ে। তো এইটা 7টা সেটের আমি ফ্রেমস নিয়েছি। বোন এটা কুকুর ঘরে লাগানোর জন্য একটা লাইট এটা দিয়েছে, এটাকে সেট করতে হবে জুসের জন্য, জুস করার জন্য আইকিয়া থেকে। এটা একটা বেড ব্রেকফাস্ট টেবিল। এটার আইডিয়াটাই হচ্ছে এটা যে বেডের মধ্যে এটাকে সেট করে এটাতে কাজ করা বা কিছু খাওয়া, ব্রেকফাস্ট স্পেসিফিক্যালি টি কফি। এই যে আইকিয়া থেকে আনা এটা আমার আদিপনের খুব পছন্দের একটা জিনিস। তোমরা তো ব্লগে দেখেইছো যে আমরা ভীষণ কনফিউজ ছিলাম কি নেব। অনেকগুলো হাতানোর পর তারপর এটা এনেছি এই জায়গাটার জন্য। কিচেন টাওয়েলস আইকিয়া বাই। হায়দ্রাবাদ তো দ্য সিটি অফ পার্লস, তোমরা সবাই জানো। তো চারমিনার থেকে সবার জন্য আমরা পার্লসের কিছু আইটেমস কিনেছি। আরো অনেকগুলো ছিল যেগুলো আমার মা অলরেডি দিয়ে দিয়েছে, তো আমি সেগুলো ব্লগে আর দেখাতে পারলাম না। যেমন মামুনিকে মানে আমার মাসিকে তোমাদের সাথে এখনো আলাপ করানো হয়নি, খুব তাড়াতাড়ি আলাপ করাচ্ছি। ওদের জন্য রামজি থেকে একটা খুব সুন্দর ঘর সাজানো, যেহেতু ওদের এখানে ওরা একটা নতুন ফ্ল্যাট কিনেছে, ঘর সাজানোর জন্য ওদের একটা খুব সুন্দর হোম ডেকর দেওয়া হয়েছে। সেটা আমি চেষ্টা করব ওদের সাথে যখন তোমাদের ইন্ট্রো করাবো ওদের ফ্ল্যাটে গিয়ে, তখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, দীপন এটা আমার জন্য নিয়েছে। এগুলো সবগুলোই লুলুস থেকে নেওয়া, যেরকম তোমরা ব্লগে দেখেছো। আচ্ছা, তার সাথে এটা একটা নেওয়া হয়েছে, এটা একটা গলার উইথ ইয়াররিংস। এটা বোন আমায় দিয়েছে, কিন্তু আমার মাদার ইন ল এর জন্য আর মামুনি মাম্মা ওদের জন্য যেগুলো কেনা হয়েছে, এই যে ক্যামেরার পিছনে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, অর্ধেক জিনিস তোমাদেরকে ব্লগে আমি দেখাতে পারলাম না। কার জন্য কি এনেছি, কারণ এক্সাইটমেন্টের চোটে সে প্রথম দিন এসেই সবাইকে আগেই দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে। তার সাথে আমরা চারমিনার গেছি, অথচ এইটার পারফিউমস বানিয়ে আনবো না, এটা হতে পারে না। তো তার জন্য এই যে এগুলো, নিশ্চয়ই জানিও তোমাদের কেমন কি লাগলো। আমাদের হায়দ্রাবাদ থেকে ফেরার পরে কলকাতার প্রথম কাজ যেটা মা আর মেয়ে করেছি আমরা, সেটা হচ্ছে হায়দ্রাবাদের ট্যান পরিষ্কার করতে আবার আমাদের ফেভারিট দ্য কাটম্যানে চলে এসেছি মামুনিদির কাছে। হায়দ্রাবাদে এত ঘোরা হয়েছে আর ওখানে এত গরম, এত মানে পলিউশন, তো সমস্ত কিছু সলিউশনের জন্য দ্য কাটম্যান।
ঘাস পাতা কি সব লাগিয়েছি বলে ঘাস পাতা লাগিয়েছে। মার ওখানে প্যাক লাগানো হয়েছে আর আমার এখানে পেডিকিউর চলছে। এই যে আমাদের ফেভারিট মামুনি দি।山刷却没忘两湖则江河有水归下的一转头，原来离教多年，只差。